আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এক জায়গায় সম্ভবত দেখলাম 168 নাম্বার বা 69 নাম্বার এটা বর্ণিত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল, বাদারা ইউবাদিরু মুবাদারাতান, এইটার অর্থ হচ্ছে দ্রুত করো, বাদিরু দ্রুত করো, বিল আমাল, আমালের অর্থ হলো এখানে আমালুস সালিহা, নেক আমল। অন্য হাদিসে স্পষ্টই বর্ণিত হয়েছে, অন্য বর্ণনাতে বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা দ্রুত দ্রুত নেক কাজ করে নাও, কারণ সময় ফুরিয়ে গেলে, সুযোগ হারিয়ে গেলে আর তখন হয়তো ভালো কাজ করতে পারবে না। আপনারা আমরা এখন মোবাইল আর ফেসবুকের জগৎ হয়ে আমাদের অবস্থাটা কি হয়েছে যে আমরা আর সময় পাই না, আমরা আর কি পাই না, সময় পাই না। কিন্তু যখন ফেসবুক ছিল না তখন আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল, তখন আমরা মাশাআল্লাহ পড়াশোনা করারও সুযোগ পেতাম। কিন্তু এখন মোবাইলের পিছনে ইমো হয়েছে, মেসেঞ্জার হয়েছে, ভাইবার হয়েছে, আরও কত কি যেগুলো আমরা জানি না, আপনারা হয়তো অনেকেই জানেন, যোগাযোগ রাখেন দেশে। তো সেগুলো হয়ে এখন বাড়ির লোকদেরকে আমরা কাছে পেয়ে গেছি, ওগুলোই তো আমাদের সময় যায়, পড়ার সময় কই আর, ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামানাটার যে চাল চলন মানুষের, সেটা হয়তো কি হবে, পরিবর্তন হয়ে যাবে, ফিতনা চলে আসবে। আর সে জামানায় ফিতনা বাড়বেই বাড়বে, আর ফিতনা বাড়তে বাড়তে যখন চরম পর্যায়ে পৌঁছবে তখনই কিয়ামত সংগঠিত হবে। তাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল, তোমরা দ্রুত নেক কাজ করো, ফিতানান, দ্রুত নেক কাজ করো। কখন? ফিতানান আই ক্বাবলা ফিতানিন, এমন কিছু ফিতনা আসার পূর্বেই, কা কিতাইল লাইলিল মুজলিম, কেতা বলা হয় খণ্ড, অংশ, জুজ, আর লাইল মুজলিম অন্ধকার রাত্রি, রাত তো এমনি অন্ধকার হয়, আর আবার এটাকে মুসলিম বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ শাদীদুল যুলমা, গভীর অন্ধকার, গাঢ় অন্ধকার রাত। রাতের মধ্যেও পার্থক্য আছে, মাঝে মাঝে কিছু রাত আছে যেন উদ্ভাসিত, ওই পূর্ণিমার চাঁদ থাকে আকাশে, সব কিছু দেখা যায়। আবার মাঝে মাঝে এমন কিছু রাত আছে যেখানে পাশের লোকটাকেও চেনা যায় না, দেখাও যায় না। তো এখানে রাতের সাথে কেন উদাহরণ দেওয়া হয়েছে? এই জন্য উদাহরণ দেওয়া হয়েছে যে এমন এমন ফিতনা আসবে যখন মানুষ দিকভ্রান্ত হয়ে যাবে, তখন হক পাওয়া বড় কষ্টকর হয়ে যাবে, যেমন অন্ধকার রাত্রে কাউকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, গাঢ় অন্ধকার রাত্রির যে ফিতনা, এগুলো আসার পূর্বে, গাঢ় অন্ধকার রাত্রির মতো গভীর ফিতনা, কঠিন ফিতনা, বিপদ আসার পূর্বেই কি করো? নেক কাজ করে নাও, বেশি বেশি ভালো কাজ, সৎ কাজ করে নাও। আর সৎ কাজ তখনই হবে যখন সেটা কি হবে? সৎ কাজ তখনই হবে যখন সেটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক হবে। আর এটা আল্লাহর কাছে তখনই গ্রহণীয় হবে যখন সেটা ইখলাস সহকারে হবে, যখন সেটা ইখলাস সহকারে হবে। এখানে বলা হচ্ছে বাদিরু ইয়ানি আসরিউ ইলাইহা, নেক কাজের প্রতি তোমরা দ্রুত ধাবিত হও। ওয়াল মুরাদু আল আমালুস সালিহা, এর উদ্দেশ্য হলো এমনি কাজ নয়, নেক কাজ। ওয়াল আমালুস সালিহু মা বুনিয়া আলা আমরাইন, নেক কাজ সেটাকেই বলা হয় যেটি দুটি ভিত্তির উপর স্থাপিত হয়েছে। এক, আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর জন্য খাঁটিভাবে কাজটি হতে হবে। দুই নাম্বার, ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মোতাবেক হতে হবে। ওয়া হাযা তাহকীকু শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর মাধ্যমে আপনি কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি করলেন? বাস্তবায়ন করলেন। আপনার আমলকে রাসূলের তরিকায় আল্লাহর জন্য করলেন, তার মানে আপনি কালেমায়ে তাওহীদকে বাস্তবায়ন করলেন। ফাল আমালুল্লাযী লাইসা বিখালিসিন লাইসা বিসালিহ, অতএব
যে আমল আল্লাহর জন্য করা হয় না সেটা নেক কাজ বলে গণ্য হবে না। এখন এটার উদাহরণ আমাদের দেশে এখানে বলে দিয়েছে, আমি আর বলার দরকার নেই। লাউ কামাল ইনসান ইউসাল্লি, একটা লোক নামাজ পড়তে দাঁড়িয়েছে, ওয়ালাকিন্নাহু ইউরাইন নাসা বিসলাতিহি, নামাজ তো পড়ছে কিন্তু নামাজটা মানুষকে দেখিয়ে পড়ছে, নামাজটা মানুষকে দেখিয়ে পড়ছে। ফাইন্না আমালাহু লা ইউকবাল, যদি মানুষকে দেখিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজটা কবুল হবে না। হাত্তা লাউ আতা বিশুরুতিস সালাহ, এমনকি যদি সে নামাজের যাবতীয় শর্ত পূর্ণ করে সুন্দরভাবে নামাজও পড়ে, কিন্তু নামাজের মধ্যে একটা ঘাপলা আছে, সেটা কি? সে মানুষকে দেখিয়ে নামাজ পড়ছে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে। হাত্তা লাউ আতা বিশুরুতিস সালাতি ওয়া আরকানিহা ওয়া ওয়াজিবাতিহা ওয়া সুনানিহা ওয়া তামানিতিহা ওয়া আসলাহিহা ইসলাহান তাম্মান ফিদ যাহির, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে এর চাইতে ভালো নামাজ আর নাই, ঠিক আছে। লাকিন্নাহা লা তুকবাল মিনহু, কিন্তু এতটা সত্ত্বেও তার এই সালাত আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, গ্রহণীয় হবে না। লিআন্নাহা খালাতাহা শিরক, কারণ এই আমলে এই সালাতে কি হয়েছে? শিরিক চলে এসেছে। ওয়াল্লাযী ইউশরিকু বিল্লাহি মাআহু গায়রাহু লা ইয়াকবালুল্লাহু আমালাহু, আর যে ব্যক্তি আল্লাহর সাথে তার আমলে কাউকে, আল্লাহকে ছাড়া অন্যকে শরিক করে, আল্লাহ তার আমল কবুল করেন না। কামা ফিল হাদিসিস সহিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, যেমন হাদিসে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, এখানে আল্লাহ তাআলা বলছেন আনা আগনা শুরাকা আনি শিরক, আনা মানে আমি, আল্লাহ বলছেন আগনা সবচেয়ে অধিক মুক্ত, শুরাকায় মানে শরিকদের মধ্য থেকে, আনি শিরিক শিরিক থেকে, শরিকদের শরিকানা থেকে আমি সবচাইতে অধিক মুক্ত। আমি একটা ব্যবসা পার্টনার ছিলাম, এক সময় গন্ডগোল লেগে গেল, আল্লাহ না করুক, তখন আমি বললাম যা তোর সাথে আর কোনো সম্পর্ক নাই, যা আছে লেনদেন মিটায় ফেলা, তোর চোখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না, আমি তোর দেখতে চাই না, আমি আর কথাই শুনতে চাই না। তো আল্লাহ বলছেন এরকম যে আমি শরিকানার, এই যে শরিক থেকে সবচাইতে বেশি মুক্ত, কারণ শরিকের কোনো দরকার আল্লাহ তাআলার নেই। আল্লাহ ওয়াল পাওয়ারফুল, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। ইয়ানি ইদা আহাদুন শারাকানি ফা আনা গানিয়ুন আন শিরকিহি, অর্থাৎ যদি কেউ আমার সাথে অন্যকে শরিক করে তাহলে আমি তার শরিক থেকে মুক্ত, অমুখাপেক্ষী, তার শরিকের দরকার আমার নেই। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেখানে আমার সাথে অন্যকে শরিক করলো, আমি তাকেও ত্যাগ করি, তার শিরককেও ত্যাগ করি। কাযালিকা আইদান লাউ আন্নাল ইনসানা আখলাসা ফি আমালিহি, অনুরূপ যদি কোনো লোক এখলাস ঠিক আছে, লাকিন্নাহু আতা বিবিদআতি মা শারাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে এমন বেদাত করেছে, মানে এমন ইবাদত করছে, এখলাস ঠিক আছে আল্লাহর জন্য করছে, কিন্তু নতুন একটা ইবাদত করছে, অথবা তরিকাটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নয়। ফাইন্না আমালাহু লা ইউকবাল হাত্তা লাউ কানা মুখলিসা, এমতো অবস্থাতে এখলাস ঠিক থাকলেও তার আমল কবুল হবে না। হাত্তা লাউ কানা ইয়াবকি মিনাল খুশু', এমনকি যদি তার মধ্যে খুজু বিনয় নম্রতা এমন থাকে যে কাঁদছে অঝোর ধারায়, আপনি দেখছেন এখলাসও ঠিক আছে, কিন্তু তারপরেও ফাইন্নাহু লা ইয়ানফাউহু যালিক, তার এই কান্না তাকে কোনো ফায়দা দেবে না। লিআন্নাল বিদআতা ওয়াসাফাহা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআন্নাহা দালালাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতকে গুমরাহি বলে উল্লেখ করেছেন। ফাকাল, তিনি বলেছেন
ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ইসলামের মধ্যে নতুন কাজ, প্রত্যেক নতুন কাজ বিদআত, নব আবিষ্কৃত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাতি হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহির পরিণাম কোথায়?